হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা নতুন একটা এনিমে যার নাম ডার্ক মুনের এপিসোড নাম্বার 2 কভার করব। এর আগের প্রথম এপিসোডটি যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডটিতে সুহার রহস্যময় অতীত এবং ভেসেলিস একাডেমির 7 ভাইয়ের সাথে তার সম্পর্কের এক নতুন মোড় দেখানো হয়। পর্বের শুরুতে সুহার ছোটবেলার একটি মর্মান্তিক স্মৃতি উন্মোচিত হয়। সুহা কোনো সাধারণ মেয়ে নয়, তার ভেতরে অবিশ্বাস্য শারীরিক শক্তি রয়েছে। ছোটবেলায় সুহার বন্ধু, যার নাম ক্রিস, একটি ভ্যাম্পায়ারের হাতে মারা যায়। গ্রামবাসী মনে করেছিল সুহাই ক্রিসকে মেরেছে, কারণ তার এই অদ্ভুত শক্তিকে সবাই অর্থাৎ গ্রামবাসীরা ভয় পেত। এই ট্রমা থেকেই সুহা ভ্যাম্পায়ারদের চরম ঘৃণা করতে শুরু করে। কিন্তু মজার ব্যাপার হলো সুহার সাথে ওই 7 ভাইয়ের বন্ধুত্ব হয়ে যায়, যারা আসলে ভ্যাম্পায়ার। এরপরে সুহা রাত হলে তার রুম থেকে বের হয়ে কিছু ময়লা তার রুমের বাইরে থাকা ডাস্টবিনে ফেলতে আসে। তখন হঠাৎ করেই পেছন থেকে একজন ছেলে এসে সুহার কাঁধে হাত দেয়। তখন সুহা ওই ছেলেটির হাত ধরে উপর থেকে নিচে মাটিতে ফেলে দেয়। এরপরে আরেকজন ছেলে আসে, যাকে সুহা এক ঘুষিতে ওই ছেলেটিকে মাটিতে ফেলে দেয়। এর পর আরো নতুন 2জন ছেলে আসে, যারা সুহার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে যে তুমি কে? সুহা তখন দেখে যে ওই 4জন ছেলে এই স্কুলেরই ছাত্র। তখন সেখানে উপস্থিত হয় ওই 7জন ভাইয়ের মধ্যে 2জন, যাদের নাম হলো জাকা ও নোয়া। এরা 2জন এসে দেখে যে সুহার সাথে ওই 4জন ছেলে দাঁড়িয়ে আছে। তখন তারা সন্দেহ করে যে হয়তো ওই 4জন ছেলে সুহাকে ডিস্টার্ব করছে। জাকা ও নোয়া যখন ওই 4জন ভাইয়ের উপরে হামলা করতে যায়, তখন সেখানে উপস্থিত হয় হেলি, যার সাথে সুহার ভালো বন্ধুত্ব হয়েছিল। হেলি এসে সুহার কাছ থেকে ঘটনার ব্যাপারে জানতে চায়। তখন সুহা বলে যে এখানে আসলে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। সেখানে থাকা জাকা, নোয়া এবং ওই নতুন 4জন ছেলে লক্ষ্য করে যে সুহার মধ্যে আলাদা শক্তি রয়েছে। এরপরে যখন সুহা নিজের শক্তি নিয়ে দুশ্চিন্তায় থাকে, তখন হেলি তাকে আশ্বস্ত করে। সে সুহাকে কথা দেয় যে তার এই গোপন ক্ষমতার কথা কেউ জানবে না। তখনই সুহা হেলির চোখের মাঝে এক অদ্ভুত মায়া এবং নিরাপত্তা খুঁজে পায়। এরপরে ওই 4জন ছেলের মধ্যে একজন এসে হেলির মুখোমুখি হয় এবং হেলিকে জিজ্ঞাসা করে যে কয়দিন আগে আমাদের একজন ক্লাসমেটকে কেউ একজন মেরে ফেলেছিল এবং তার গায়ের সকল রক্ত শুকিয়ে নিয়েছিল। তখন হেলি বলে যে তোমার ওই ক্লাসমেটের মৃত্যুর পেছনে আমাদের 7 ভাইয়ের মধ্যে কারোর হাত নেই। এবং ওই ছেলেটি হেলিকে আরো বলে যে কয়দিন পর স্কুলে নাইট বল প্রতিযোগিতা হবে, কেন নয় আমাদের সাথে তোমরা 7 ভাই একটি প্রতিযোগিতা করো। যারা এই প্রতিযোগিতা জিতবে তারাই শক্তিশালী। বন্ধুরা, ওই 4জন ছেলেও এই 7 ভাইয়ের মতো ভ্যাম্পায়ার। আর এখানে এই ছাদে ঘটনাটির সমাপ্তি ঘটে। এরপরে আমাদেরকে ওই 7 ভাইয়ের মধ্যে একজন, যার নাম সোলন, ওকে দেখানো হয়। সে চাঁদের দিকে তাকিয়ে তার অতীত সম্পর্কে ভাবতে থাকে, যেখানে আমরা বুঝতে পারি যে ওই 7 ভাইয়ের অতীত খুবই রহস্যময়। এরপরে সোলন ওই চাঁদটিকে দেখে তার ভেতরে থাকা শক্তিটিকে জাগ্রত করতে থাকে, আর ওই শক্তিটি হলো একজন ওল্ফ ম্যানের। তখন সেখানে উপস্থিত হয় ওর নতুন 4জন ছেলের মধ্যে একজন, যে এসে সোলনকে বলে যে আমরা হ্যালি অর্থাৎ তোমাদের সাথে একটি নাইট বল প্রতিযোগিতা নিয়েছি। এরপরে
অর্থাৎ পর্বের শেষের দিকে ওই 7 জন ভাই মিলে তাদের রুমে বসে সুহার ব্যাপারে কথা বলতে থাকে। তখন জাকা এবং নোয়া বলে ওঠে যে সুহা আসলে কোনো সাধারণ মেয়ে নয়, তার ভিতরে আলাদা এক ধরনের শক্তি রয়েছে। ওই 5 ভাইও অর্থাৎ হেলি, জিনো, জান, সোলন তারাও জাকা ও নোয়ার কথায় একমত হয়েছে। বন্ধুরা, ছাদের উপর ঘটা ঘটনায় হেলির শক্তি দেখে সুহা হেলির উপর অর্থাৎ ওই 7 জন ভাইয়ের উপর সন্দেহ করা শুরু করে দেয়। আর অন্যদিকে ওই 7 জন ভাই সুহার উপর সন্দেহ করা শুরু করে। আর এখানে এই এপিসোড 2 এর সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।